আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আপনাদের সামনে আমরা মুরগির সাদা তরকারি রান্না করব। তো আমি জানি না এর আগে আপনারা এই তরকারি এইভাবে এই রেসিপি খাইছেন কিনা। তো যদি আপনারা কোনোভাবে রান্না করেও থাকেন, জানি না কে কীভাবে রান্না করছেন, তো আসেন আমি আমার পদ্ধতিতে আপনাদেরকে রান্না দেখাই। এখানে মুরগির মাংস রাখা আছে, পরিমাণ মতো আলু রাখা আছে, পেঁয়াজ কুচি রাখা আছে, গরম মশলা রাখা আছে। হ্যাঁ, নানান দ্রব্যাদি যা যা লাগে, যা যা প্রয়োজনীয় আমি সব কিছু আগেই রেখে দিয়েছি এবং আলুটাকে আগে সিদ্ধ করে রাখা হয়েছে। মুরগিটাকে আমরা ভালোভাবে ধুয়ে রেখেছি যাতে আমাদের রান্না করার সময় এবং ভিডিও করার সময় অহেতুক সময়টা না প্রয়োজন হয়। তো আসেন আমরা তাহলে এবার আপনাদেরকে আমাদের রান্নার প্রত্যেকটা উপকরণ সম্পর্কে পরিচিত করি। তো এখন সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারতেছেন মুরগির মাংস। এটা হলো আপনার পরিমাণ মতন, আপনি আইডিয়া আপনার সংসার অনুযায়ী মুরগির মাংস নেবেন। আলু, আপনি যদি আলু বেশি খান বেশি নেবেন, কম খেলে কম। পেঁয়াজ কুচি পরিমাণ মতো, গরম মশলা আস্থাটা। এখন আপনাদের বাসায় আছে কিনা জানি না, আমাদের হলো গরম মশলার পেস্ট করা থাকে, মানে এটা হলো আমরা আগে থেকে পেস্ট করে রাখি সবসময়, যেটা আমাদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমরা হলুদ বাটা রাখি, পেস্ট করে রেখেছি, যেহেতু এটা আমাদের সাদা হবে। হ্যাঁ, এই জন্য আমরা মরিচ বাটা ব্যবহার করতে পারতেছি না। আদা রসুন বাটা, আমরা আদা রসুন বাটাও পেস্ট করে রেখেছি। এখন সমস্ত উপকরণ এখানে রাখার মানে হলো আমরা আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে যাতে আপনারা আগে ভাগেই সমস্ত উপকরণ রান্নার আগে কাছে নিয়ে রাখতে পারেন, যাতে রান্নায় আপনাদের সুবিধা হয়। এটা হলো আমাদের খুদের বাঁকা রান্না হয়ে গেছে। আমরা রাইস কুকারে যেহেতু রান্না করছি, যেহেতু বাসায় ইলেকট্রিক চুলা আমাদের, হ্যাঁ, গ্যাস নাই। বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু গ্যাস সিলিন্ডার, গ্যাস অথবা আপনার ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে, যেহেতু আমাদের গ্যাসের লাইন এখন নাই। তো সুতরাং আমাদের এইটাতে রান্না করতে হচ্ছে, যেহেতু বাধ্যতামূলক। আমাদের খুদের বাঁকা রান্না হয়ে গেছে, দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফ দেখাচ্ছে। তো এটাকে আপনারা বারবার কিন্তু নাড়াচাড়ার উপর রাখতে হবে। হ্যাঁ, তো আপনারা উপরে নিচে যদি নাড়াচাড়াটা একটু না করে দেন, প্রেশার কুকারে তো আপনার মানে জাস্ট ওয়ান টাইমে রান্না হয়ে যায়। রাইস কুকারে সমস্ত মশলাপাতি চাল টাল ধুয়ে ডাল দিয়ে একবারে রান্না করে ফেলে বসায় দিলে রান্না হয়ে যায়, কিন্তু আপনাকে কিন্তু লেয়ার মিক্সচার করে দিতে হবে। তো এখন আমরা একটা রান্নার পাত্র নিয়ে নিলাম। এটা হলো আমাদের নন স্টিকের, তো ইলেকট্রিক চুলায় ব্যবহারের জন্য। এটা গরম হবে কিন্তু ধরা যাবে। হ্যাঁ, রান্না হয়ে যাবে, কিন্তু জিনিস আপনি নর্মালি হাত দিয়ে টাচ করতে পারবেন। তো এখন আমরা যে পরিমাণ মুরগির মাংসটা আমরা রেখেছিলাম সেটা নিচ্ছি, লবণ মিক্সচার করে নিচ্ছি, যাতে আমাদের লবণের মিক্সচারটা ভালো হয়। তো লবণটা যদি ভালোভাবে মিক্সচার করা যায়, তারপরে যেহেতু আমরা মুরগিটা আগে ভেজে নিব, হ্যাঁ, আমরা পাত্রটাকেও গরম করতে দিচ্ছি। পাত্রটা যত তাড়াতাড়ি গরম হবে, যদি আমরা তেলটা দিই, তেলটাও কিন্তু সাথে সাথে গরম হয়ে যাবে। তো এখন ভালোভাবে আপনার মুরগির মাংসের সাথে যে লবণটা, সেটা মিক্সচার করাটা কিন্তু অতি জরুরি। যদি আপনি লবণটা মিশাতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির মাংসের যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু থাকবে না, সেই লেয়ারটা কিন্তু পাবেন না। তো এখন দেখতেই পারতেছেন আমাদের ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে পারবেন যে আপনার পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে। সেই গরম পাত্রে আপনি যখন তেলটা দিবেন, তখন তেলটা কিন্তু আপনার সাথে সাথে গরম হয়ে যাবে। হ্যাঁ, তখন গরম হতে সময় লাগবে না। কিন্তু তেল যদি আপনি আগে ব্যবহার করেন, আগে দেন, তাহলে কিন্তু আপনার সেটা গরম হতে সময় লেগে যাবে। আমি আবারও বলছি, আপনাকে সবার আগে পাত্রটা গরম করতে হবে। পাত্র গরম হয়ে যাবার পর আপনি তখন তেল দিবেন। এবং আমরা মুরগির মাংসের সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সাইজের আমরা করেছি আমাদের সংসারের অনুযায়ী, ঠিক আছে, আমাদের ঘরের সদস্য অনুযায়ী। যেহেতু আমাদের ঘরের সদস্য মাত্র আমরা 4 জন, হ্যাঁ, আমার ছেলে সহ 5 জন। তো আপনারা তো আরিয়ানকে ভালোভাবেই চেনেন। আর এখন আপনারাও আপনাদের সংসারের সদস্য অনুযায়ী, আপনাদের ঘরের সদস্য অনুযায়ী মুরগি মাংসটার সাইজ কেউ বড় নিতে পারেন, কেউ ছোট নিতে পারেন, সেটা আপনাদের মর্জি। তো এখন আমরা তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখবেন বুদবুদ আসা শুরু করে দিচ্ছে। সেই বুদবুদ তেলের ভিতরে আমরা মুরগির মাংসটা ছেড়ে দিলাম। তো মুরগির মাংসটাকে অবশ্যই নাড়াচাড়ার উপরে রাখতে হবে। ভুলেও আপনি ছেড়ে দেওয়ার পর তেলের ভিতরে রেখে দিতে পারবেন না, নয়তো আপনার লেয়ারটা লেগে যাবে। হ্যাঁ, মুরগির মাংসটা যদি একবার লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখন এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়ার উপরে রাখবো।
একটা অবশ্যই কথা মনে রাখবেন, আপনার রান্নাটা যখন করবেন আপনি, তখন অবশ্যই আপনাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। যে কোনো জিনিস, এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল, এনি কাইন্ড অফ ফুড, আপনি যেটাই রান্না করেন, সেটা হোক আপনার ভাত, হোক আপনার মনে করেন অন্য অন্য কোনো তরকারি হোক, সেটা সবজি হোক, সেটা শাক, যদি আপনি নাড়াচাড়াটা না করেন, সেখানে কিন্তু মশলাপাতিটা মিক্সচার হয় না, লবণটা মিক্সচার হয় না, কোনো অংশে বেশি কোনো অংশে কম। খাইতেও কেমন লাগে বলেন? যখন আপনি একটা জায়গায় একটা মানুষকে পরিবেশন করবেন, তখন জিনিসটা খারাপ লাগবে। তো আমরা কিন্তু এই মুরগিটাকে পুরোপুরি ভাজবো না, হালকা ভাজা দিব, এই জন্য যে যাতে আমাদের মুরগিটা যখন তরকারিতে দিব তখন যাতে সে শক্ত একটা ভাব থাকে, হ্যাঁ, শক্ত একটা লেয়ার থাকে। মুরগিটা কিছুটা শক্ত শক্ত থাকলে না, দেখবেন কি মানে খেতেও টেস্টি, ক্রিস্পি ক্রিস্পি লাগবে। হ্যাঁ, যখন আপনি রান্না করবেন বাসায়, তখন এই পদ্ধতিটা অবলম্বন করেন, 100% আমি আশা রাখছি আপনাদের ভালো একটা জিনিস আপনারা পেতে পারেন। তো ভালো করে দেখেন, আমাদের মুরগির কালারটা কিন্তু এখন হালকা চেঞ্জ হওয়া শুরু করছে, মানে আমাদের যে মুরগির যে মাংসের যে রংটা ছিল এখন সেটা গাঢ় হতে হতে সাদা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আমাদের কিন্তু মুরগিটা হালকার উপরে ভাজা হয়ে আসছে। যখনই আপনি দেখবেন যে আপনার মুরগিটা হালকার উপরে ভাজা হয়ে আসছে, তখনই সাথে সাথে আপনাদেরকে কিন্তু মুরগিটাকে এবং উঠাতে হবে। এবং চুলার যে আঁচ, মানে আমাদের তো ইন্ডাকশন কুকার, হ্যাঁ, সেখানে আমরা কিন্তু জাস্ট 1 2 3 4 এইভাবে আমরা কিন্তু চুলার আঁচ কমাই বাড়াই। হ্যাঁ, আমাদের প্রায় 20 পর্যন্ত, 1 থেকে নিয়ে 20 পর্যন্ত মানে ভলিউম দেওয়া আছে, সেই ভলিউম অনুযায়ী আমাদের রান্না করতে হয়। তো আমাদের মুরগিটা কিন্তু ভাজা হয়ে আসছে, এখন আমরা আল্লাহর রহমতে মুরগিটা উঠিয়ে নেব। হ্যাঁ, তো দেখুন আমরা মুরগিটা এক এক করে মুরগি মাংসের টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা আমাদের সাইজটা দেখেন, একটু বড় নিয়েছিলাম, যেটা মানে ভাজা হওয়ার পরে একটু মানে ছোট হয়ে আসছে। তো আপনারা ওইভাবে ওই পরিমাণে নিবেন, যাতে আপনাদের যখন ভাজা হবে মুরগিটা, হ্যাঁ, আর অবশ্যই চেক করবেন যে সমস্ত অংশে, পুরোপুরি অংশে ভাজা হয়েছে কি না। তো দ্রুত করে আপনারা এটা ভেজে নেবেন। ভাজা হওয়ার পর সেই যে তেল আছে, সেই গরম তেলটাকে আপনারা আলাদা উঠিয়ে রাখবেন। গরম তেলটা কিন্তু আপনার অবশ্যই দরকার পড়বে, গরম তেলটা কিন্তু সাইডে উঠে রাখবেন বা ওইখানে রাখতে পারেন। সেই গরম তেল দিয়ে আপনার রান্না হয়ে যাবে। এই গরম তেলে এখন আমরা আমাদের যে ওই যে আস্থা মানে গরম মশলা যেটা রাখছিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তেজপাতা, ওগুলো আমরা এবার দিয়ে দিলাম। এবার আমাদের যে পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল, পেঁয়াজ কুচিগুলো আমরা আস্তে করে লেয়ার মাফিক ছিটিয়ে দিচ্ছি, যেন সব দিকে সেটা ভালোভাবে ভাজা হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পেঁয়াজ যখন আপনারা ভাজবেন, এটাতে একটু সময় বেশি লাগে। আমি জানি না আপনারা কেউ মানে নর্মাল চুলা ব্যবহার করেন, কে আপনারা ইন্ডাকশন চুলা ব্যবহার করেন, হ্যাঁ, কে অন্য কোনো চুলা ব্যবহার করেন, যেহেতু বাজারে অনেক ধরনের চুলা এখন আছে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যদি মানে আর কি প্রেশার কুকার বা অথবা রাইস কুকার এটা রান্না করতে চান, এটা হবে না। এটাতে অলওয়েজ মানে মুরগির মাংসের তরকারি যদি আপনাদের রান্না করতে হয়, তখন কিন্তু নর্মালি আপনাদেরকে বাগার দিয়ে রান্না করতে হবে। আমরা ঢাকার মানুষ যেটাকে বাগার বলি, অর্থাৎ পেঁয়াজটাকে আপনারা যখন মানে আর ক্রিস্পি করবেন, হ্যাঁ, একটু বাদামি বর্ণ হবে, পুরোপুরি মচমচা হবে না, পুরোপুরি কাঁচা কাঁচা থাকবে না। যখন একটা বাদামি বর্ণ আকার ধারণ করবে, সেইটাকে আমরা মানে চাচ্ছি, সেই জিনিসটা আমাদের প্রয়োজন। তো বাদামি বর্ণটা কেন দেওয়া হবে সেটাও আমি আপনাদেরকে পরে বলতেছি। তাহলে এভাবে নাড়াচাড়ার উপরে রাখুন। এবং অবশ্যই দেখতে পারতেছেন আমাদের কিন্তু সামান্য এদিক ওদিক হওয়ার কারণে সামান্য লেগে যাচ্ছে। আমাদের মানে আপনাকে অবশ্যই যত ধরনের আইটেম আছে সব আইটেম কিন্তু আগেই গুছায় হাতের কাছে রাখতে হবে। এটা রান্নার সময় চুলার যখন আপনি উঠাবেন, তখন আপনার ধ্যান ধারণা সমস্ত কিছু চুলার ভিতরে থাকবে, বাইরে কোনো ধরনের আপনি ধ্যান ধারণা দিতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসটা মনে রেখে আপনাকে রান্না করতে হবে। তো আমি জানি না যে মানে আপনারা কে কীভাবে রান্না করেন। তো যেহেতু মানে আমার ওয়াইফ কথা বলতে পারে না, হ্যাঁ, সে আপনাদেরকে মানে আরো অনেক কিছু জানাতে চেয়েছিল, যেহেতু এক মেয়ে মানুষ কিন্তু রান্না বান্নার ব্যাপারে সবচেয়ে বেশি পারদর্শী হয়। তো আমি যতটুকু পারলাম, আমার আল্লাহর যতটুকু দান করছে, হ্যাঁ, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কতটুকু দেখাতে পারছি। দেখুন আমাদের পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, অর্থাৎ এটা কিন্তু বাদামি বর্ণ আকার ধারণ করছে। এখন আমরা ওই যে লেগে যাচ্ছিল, এই জন্য পানি দিব এক চা চামচ পরিমাণ। এই যে মগটা দেখতেছেন,
আমি শর্টকাট আপনাকে চামচ না, জাস্ট মগ, আপনার বাসায় যে ছোট একটা মগ থাকুক, বড় মগ থাকুক, অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিন। পানিটা দেওয়ার কারণ হলো আপনাদের যখন পেঁয়াজটা হয়ে আসছে তখন পেঁয়াজটা কিন্তু এখন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাতে পানিটা দিলে লাগবে না। এবার আমরা আদা বাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আদা বাটা দেওয়ার পরে আমরা গরম মশলা বাটা দিব। ওই যে দেখাইছিলাম আপনাদেরকে সর্বপ্রথম আদা বাটা, গরম মশলা বাটা, হ্যাঁ, হলুদ বাটা ইত্যাদি ইত্যাদি। এই দেখুন আমাদের গরম মশলা বাটাটাও যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সচার করতে হবে আপনাদেরকে। এবার আমরা হলুদের বাটাটা দিয়ে দিলাম। হলুদ বাটাটা দেওয়ার পরে দেখুন এবার কালারটা কি হয়। দেখতেই পারতেছেন আপনারা আমাদের যে তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, খুবই মানে একটা আকর্ষণীয় একটা কালার ধারণ করলো। হ্যাঁ, এই যে সাদা তরকারি মানে মুরগির মাংসের সাদা তরকারি যে রান্নাটা, এটা কিন্তু মানে সম্পূর্ণ আপনার হলুদের কালারের উপরে ডিপেন্ড করে। অতিরিক্ত হলুদ দিবেন তাহলে আবার আপনি গন্ধের কারণে খেতে পারবেন। এটার পরিমাণটা অবশ্যই আপনাকে নিজেকে মানে বুঝে শুনে রান্না করতে হবে। আমরা মনে করেন যদি চামচের হিসাব করেন 3 চামচ মতন হলুদের গুঁড়া নিয়েছি, পাটা হলুদ। এবার আমরা লবণ মিক্সচার করে দিলাম, ঠিক আছে। লবণটা আপনাদের পরিমাণ মতন, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়, পরিমাণ মতন নিয়ে নিবেন। এখন দেখুন আমরা নাড়তে নাড়তে এই জিনিসটা কিন্তু ঘন হয়ে আসবে। যখন আপনি বারবার নাড়া দিবেন নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে আসছে। ঘন হওয়ার পর আমাদের মেন কাজটা হলো, দেখুন আমাদের ওই যে মুরগিটা আমরা ভেজে রাখছিলাম, এবার মুরগিটা আমরা এটার সাথে মিক্সচার করে দেব। দেখুন আমরা কিন্তু সুন্দর করে লেয়ারে লেয়ারে মানে বিভিন্ন জায়গায় মুরগিটাকে ছিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন পেঁয়াজের সাথে ভালো করে মুরগিটাকে মিশান। অবশ্যই মনে রাখবেন, যেটা বারবার আপনাদেরকে বলতেছি, রান্নার মজা হওয়ার বা রান্না ভালো হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ একটাই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই মুরগি হোক, গরু হোক, মাছ হোক, সে যেটাই হোক, মশলার সাথে যাতে আপনার কম্বিনেশনটা খুব ভালোভাবে থাকে। আপনাদেরকে রান্নার সময় অবশ্যই মানে কম্বাইন্ড মিক্সচারটা বজায় রাখতে হবে। আবার মানে আপনি একটা জিনিস ধরে নিতে পারেন, আপনার ফরচুন হাতে রাখতে হবে, এটা তরোয়ালের মতো কাজ করবে। এখন আমরা পানি দিয়ে দিলাম সামান্য, যেহেতু আমাদের তলে একবারে মানে বেশি ঘন হয়ে যাওয়ায় লেগে যাচ্ছে। হ্যাঁ, এখন আর পানিটা দেওয়ার কারণে কি দেখবেন লাগছে না। এখন দেখুন এই জিনিসটা আবার ঘন হয়ে আসছে। এবার কাঁচামরিচ দিলাম আমরা। কাঁচামরিচ আপনারা মাঝখান দিয়ে ফেলেও দিতে পারেন, আলামও দিতে পারেন, হ্যাঁ, যার যেভাবে। আমরা যেহেতু মানে আস্থাটা দিলাম, কেন আস্থাটা দেওয়ার কারণে ধীরে ধীরে কাঁচামরিচের যে গ্রানটা, কাঁচামরিচের যে আপনার একটা ঝাঁজ আছে, সেটা মিক্সচার হবে, সেটা কিন্তু তরকারির সাথে মিশে যাবে সম্পূর্ণ পরিমাণ। এবার আলুটা রাখছিলাম সিদ্ধ করে আগেই, এই আলুটাও আমরা দিয়ে দিলাম। অবশ্যই মাথা রাখবেন আলু আগে সিদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের কাজ কিন্তু 100 ভাগের মধ্যে প্রায় 20 থেকে 30 ভাগ কাজ কমে যাবে। এবং আলু যদি সিদ্ধ করে না দেন তাহলে মাংস তো আপনি আগেই ভেজে ফেলছেন, আলুর কারণে দেখা যাবে মাংস কিন্তু আপনাদেরকে লেয়ারটা যে আছে, মাংসের যে একটা পিস আছে, পিসটা কিন্তু বজায় থাকবে। এবার আমরা সম্পূর্ণ মিক্সচার করে এটাকে ঢেকে দিই ভালোভাবে। মাংস আলু সম্পূর্ণ ঢেকে দেওয়ার পর দেখুন এবার আমাদের তরকারির যে কালারটা, আমাদের যে আসলে যে সাদা মুরগি মাংসের তরকারি কালারটা চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, থ্যাংক